বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক বিশ্বের সমর্থন রয়েছে একথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েও কোনো ফায়দা নিতে পারেনি ফ্যাসিস্টরা। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারের প্রথম অধ্যায় শেষ, শুরু হলো দ্বিতীয় অধ্যায়। গণ অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক। এই যে নীতিমালা আইন কানুন বানিয়ে দেবো ক্রিকেট খেলার মতো, একবার বানিয়ে দিলে এটা বসে চলতে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, ২৪-এর শহীদদের আত্মত্যাগ স্মরণ রেখে গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। আমাদের প্রতিজ্ঞা হলো আমরা যেন সেই আত্মত্যাগের প্রতি অসম্মান না জানি, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদন এবং বাংলাদেশের প্রতি আমেরিকা সহ সারা বিশ্বের সমর্থনের পর রাষ্ট্র গড়তে না পারা হবে ব্যর্থতা। একদম অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে, কিভাবে মারছে। এর থেকে বের হওয়ার টাকার কোনো উপায় নেই। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এক প্রতিবেদনে সমস্ত সমাপ্ত। বলতে পারবে কিন্তু কোনো আওয়াজ বেরোবে না। শুধু সমর্থন না, সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে দিচ্ছে। এটাতে আমাদের ব্যর্থ হবার কোনো সুযোগ। অপর পক্ষ সুবিধা করতে পারছে, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যাই বহু গল্প রচনা করেছে, শেষ নিশ্চয় ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে পারলো না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। প্রথম অধ্যায় পেরিয়ে দ্বিতীয় অধ্যায়ে সরকারের পদার্পণ হবে আগামীর জন্য নির্দেশনা। ডক্টর ইউনূস আশা করেন, যেখানে নির্বাচন আয়োজনে থাকবে না কোনো প্রশ্ন। নতুন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না, যেহেতু আইন কানুন এগুলো সব আমাদের জানা আছে এবং এর মধ্যে রয়েছে, নির্দিষ্টভাবে রয়েছে। এটা নর্থ সরকারের ব্যাপার থাকবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।